নমস্কার সবাইকে, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসে আমরা আবার নতুন কিছু রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে আমাদের দেশি চাঁদা, আর সাথে আছে চিংড়ি, দেশি চিংড়ি। আজকে দেশি চিংড়ি দিয়ে লাউ না মা, আজকে দেশি চিংড়ি দিয়ে লাউ রান্না হবে। আর এইগুলো মনে হয় যে ভাজি হবে। চলুন প্রথমে দেখি আমাদের কি রান্না বসানো হয়েছে। মা ধরো। ছোটো কাশি মাছ দিয়ে লাল তরকারি। এই রেসিপিটা আপনাদের সাথে হয়তো আমাদের আগে শেয়ার করা হয়েছে। এটা হচ্ছে ছোট মাছ দিয়ে লাল শাক রান্না হবে আজকে। শীতকাল মানেই হচ্ছে কিন্তু শাকসবজি। শীতকালে সবচেয়ে বেশি শাকসবজি পাওয়া যায়। শীতকালে শাকসবজি দিয়ে ছোট মাছ খেতে কিন্তু খুবই মজা। তো যাই হোক, আজকে আমাদের এই লাল শাক দিয়ে কিন্তু ছোট মাছ রান্না হবে। সাথে কিন্তু আজকে সব খুব স্পেশাল একটা রান্না হচ্ছে যে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউর তরকারি। এখন আমাদের প্রথমে কিন্তু রূপচাঁদা মাছ ভাজি হবে পেঁয়াজ কুচি দিয়ে। আর আপনারা এটাকে চাঁদা মাছের কিন্তু ছোট ভাইও ধরতে পারেন। এই যে আজকে রূপচাঁদা রান্না হবে, ভাজি হবে। এই মাছটা ভাজি ছাড়াই অন্য কোনো সবজির সাথে কিন্তু এটা ভালো লাগে না, ওই জন্য এটা ভাজি করা হবে। আপনারা চাইলে শুধুমাত্র তেলের উপরে ভাজি করেও খেতে পারেন, পেঁয়াজ কুচি না দিলেও সমস্যা নাই। এভাবেও রান্না করে কিন্তু খেতে পারেন। তবে এটার সাথে অন্য কোনো সবজি কিন্তু ভালো লাগবে না, শুধুমাত্র তেলের উপরে ভাজিটাই ভালো লাগবে। না হলে কিন্তু আপনি যদি কোনো সবজি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু কাটা কাটা লাগবে। এইটাতে কিন্তু মা কাঁচা লঙ্কা, মা গুঁড়া মরিচ দিবা না? গুঁড়া মরিচটা অল্প ব্যবহার হবে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আর লবণটা দেওয়া হয়েছে, আর হলুদ। এই শুধু সাধারণ ভাজি করতে আপনার যেই লবণ মরিচ হলুদ লাগে শুধু ওইগুলোই দেওয়া হবে, অন্য কোনো ধরনের মশলা কিন্তু এখানে ব্যবহার হবে না। আর কাঁচা লঙ্কাটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার পছন্দ। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভাজি দিয়ে খেতে খুব ভালোই লাগবে। আমাদের রূপচাঁদা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে আমাদের রূপচাঁদা মাছ কিন্তু ভাজি হয়ে গেছে। আমাদের চ্যানেলে কিন্তু আপনি হারিয়ে যাওয়া গ্রাম বাংলার যে রান্নাগুলো থাকে সেগুলোই পাবেন। আমরা খুব খুঁজে খুঁজে এই মাছগুলো আনতে হয়, কারণ এই মাছগুলো এখন বিলুপ্ত বললেই হয়, কারণ এসব মাছ এখন পাওয়া যায় না। আপনি টাকা খরচ করে হলেও কিন্তু এসব মাছ পাবেন না। তো আমরা হারিয়ে যাওয়া যে রান্না বান্না বা হারিয়ে যাওয়া যেই ধরনের ছোট মাছগুলো থাকে ওই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এরকম ভিন্ন ভিন্ন রান্না আপনারা পাবেন, গ্রাম বাংলা হারিয়ে যাওয়া রান্না। এখানে দেশি চিংড়ি ভাজা হচ্ছে। দেশি চিংড়িটা কী জন্য আপনাদেরকে বলাই হয়েছে, লাউ দিয়ে রান্না হবে, দেশি চিংড়ি দিয়ে লাউর রেসিপি। যাই হোক, এইরকম চিংড়িও এখন পাওয়া যায় না, ভাগ্যের পেরে আজকাল এইসব মাছ পাওয়া যায়। এগুলো গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী রান্নাও বলতে পারেন। আমাদের কিন্তু প্রথমে লাল শাক বসবে, লাল শাক বসানো হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে। আর শাক জিনিসটাতে যদি রসুন বেশি না দেন কিন্তু ভালো লাগে না, যে কোনো শাকে কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। লাল শাক মোটামুটি রান্না হয়ে আসছে। আপনি লাল শাকটা পেঁয়াজ কুচি দিয়ে বসাবেন, এরপরে একটু মরিচ বাটা বা মরিচ বা কাঁচা লঙ্কা, হলুদ কিন্তু ব্যবহার করবেন না, যেহেতু লাল শাকে যদি আপনি হলুদ ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তাই কখনো লাল শাকে কিন্তু হলুদটা ব্যবহার করবেন না। আর বিশেষ করে এই শাকে কিন্তু এখন আমরা রসুন ব্যবহার করব না। এবার আপনারা বলতে পারেন যে আপনি বললেন রসুন সব শাকে ব্যবহার করা হয়, যেহেতু আমরা এটা মাছ দিয়ে রান্না করতেছি ওই জন্য আমরা এখানে রসুন ব্যবহার করব না। আর এটা যদি শাক রান্না হতো তাহলে অবশ্যই আমরা রসুন ব্যবহার করতাম। আর আপনাদেরকে আরেকটা কথা, যে আপনারা লাল শাকে কখনো হলুদ ব্যবহার করবেন, যার কারণে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। যাই হোক, আমাদের লাল শাক দিয়ে কিন্তু ছোটো মাছ রান্না হয়ে গেছে। আর একটু জল ব্যবহার করবেন, না হলে কিন্তু শাকগুলো ভালো করে সিদ্ধ হবে না। শেষে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার হচ্ছে। আর আপনি চাইলে এটাতে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। আমরা ধনিয়া পাতা দিচ্ছি, কারণ ধনিয়া পাতা ছাড়াই কোনো তরকারি ভালো লাগে না শীতে, তাই শেষে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন বা শুকিয়ে নিতে পারেন, তবে এটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগবে, কারণ যেহেতু মাছ দিয়ে রান্না হচ্ছে। যারা শাক খেতে পছন্দ করে না তাদের কীভাবে মাছ দিয়ে রান্না করে দিতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমাদের লাল শাক দিয়ে ছোটো মাছ রান্না শেষ। এবার রান্না হবে খুবই গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটা রান্না বলতে গেলে,
ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি। প্রথমে মা কিন্তু লাউটাকে জল দিয়ে বসিয়ে দিয়েছে। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। লাউ তরকারিতে প্রথমে লবণ দেওয়া হচ্ছে, তারপর পরিমাণ মতো হলুদ, একটু আদা ব্যবহার করতেছে, আর মনে হয় একটু জিরা ব্যবহৃত হবে লাউ চিংড়িতে। জিরা বাটা দেওয়া হচ্ছে। আমরা বেশিরভাগ এখন বাটা মশলা অনেকেই খায় না, আমরা বেশিরভাগ সবাই ওই গুঁড়া মশলার উপরেই কিন্তু নির্ভরশীল, কারণ দ্রুত হয়। তবে কিন্তু বাটা মশলা তরকারি যতটা স্বাদ গুঁড়া মশলাকে হার মানাবে। তো সময় থাকলে সবসময় তরকারিতে আপনারা বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করবেন। কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। এইসব তরকারি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই তৈরি হয়। আপনি গুঁড়া মরিচ কি ব্যবহার হবে মা? ওটাতে কিন্তু গুঁড়া মরিচ ব্যবহার হবে না, শুধুমাত্র কাঁচা লঙ্কার ঝালের উপরে কিন্তু লাউ চিংড়িটা রান্না হবে। ভাজা চিংড়িগুলো দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু এই তরকারিতে সম্বার দেওয়া হবে। লাউ চিংড়ি রেসিপিতে সম্বারের জন্য প্রথমে কিন্তু তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন আর সাথে তেজপাতা দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনি পেঁয়াজ দিয়ে কিন্তু সম্বার দিবেন না, পাঁচফোড়ন দিয়ে দিবেন, তাহলে গ্রানটাও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল হলে কিন্তু লাউটা দিয়ে দেওয়া হবে। সম্বার দেওয়ার কারণে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সাথে কিন্তু একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। দেখুন, শেষে ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। ধনিয়া পাতা দিয়ে নামে নিয়ে তৈরি হয়ে গেল আজকে দেশি চিংড়ি দিয়ে লাউর রেসিপি। আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।